নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। এই বাথরুমটিতে কাজ হবে, যেহেতু এটা একদম ছাদের ওপরে বাথরুম, সেখানে আমরা এই ফ্লোরটিকে কমপ্লিট ওয়াটারপ্রুফিং করব। ওয়াটারপ্রুফ করার আগে পুরো ফ্লোরটাকে পুরো ক্লিন করে নিয়েছি। আপনারাও যারা কাজ করাবেন এরকম ক্লিন করে দেবেন। তারপরে হচ্ছে কেমিক্যাল মারতে হবে। কেমিক্যালের প্রোডাক্ট এইটা হচ্ছে কেমিক্যাল। এই কেমিক্যাল এখানে এই যে গোলা হচ্ছে, গোলার পরে এটা অ্যাপ্লাই হবে। ঠিক আছে, অসুবিধা নেই, না করো। এই দুটি কেমিক্যাল, এই দুটিকে মিক্সিং করে করতে হয়। ঠিক আছে, এতে কোনো জল ব্যবহার হবে না। এই জলটা রাখা আছে এমার্জেন্সির জন্য, যদি চোখে ফোকে ছিটকায় চোখে দেওয়ার জন্য। তাছাড়া এখানে কোনো জল ব্যবহার হবে না এটাতে। এটিতে পুরো আছে কেমিক্যাল দিয়ে পুরো করা। দেখতে থাকুন লাস্ট অবধি। আমাদের সবার এখনকার দিনে প্রত্যেকের বাড়িতেই মার্বেল টাইলসের কাজ হচ্ছে। তো আপনারা মার্বেল টাইলসের কাজ করুন, কিন্তু করার আগে অবশ্যই বাথরুমে ওয়াটারপ্রুফিং করান। হয়তো আজকে দেখবেন কোনো লিকেজ হচ্ছে না, কিন্তু 1 বছর 2 বছর পরে দেখবেন যে ঘরের কোনো একটা জায়গায় ড্যাম্প হচ্ছে। সেই ড্যাম্প হওয়ার মেন কারণ হচ্ছে বাথরুম। বাথরুমে অবশ্যই ড্যাম্প প্রুফ করা উচিত। ড্যাম্প প্রুফ মানে ওই সিক্কা বা এই দিয়ে হয় না। অনেকে এই ধরনের কেমিক্যাল নিয়ে এসে মশলার সাথে মিশিয়ে দেয়, বলে নাকি ড্যাম্প প্রুফ। এইতে কোনো ড্যাম্প প্রুফের কাজ হয় না। ঠিক আছে, না ব্রাশটা না হয়ে গেছে। না ফ্লোরে, শুধু ফ্লোরে, কোনো দেয়ালে না। আচ্ছা, এটা জিনিস দেখিয়ে দিই। যখন এটা করবে হাতটা এইভাবে আসবে, সব পুরোটাই এইভাবে, পুরোটাই এরকমভাবে, হ্যাঁ একদম, হ্যাঁ, কোনো জায়গায় যেন ফাঁক ফোকর না থাকে। করো, দেখে নিন কীভাবে করতে হয়, দেখে নিন। আপনাদের বাড়িতেও যাদের কাজ হবে তারাও দেখে নিতে পারবেন। আর যদি কোনো রকম কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে জানাবেন, নিশ্চয়ই তাকে বলে দেওয়া হবে। টানো, যেরকম রঙ করে ওরকমভাবে করো। হ্যাঁ, এই তো পুরো কোনাগুলো ভালো করে দাও, কোনা টোনাগুলোতে। এইভাবে পুরো বাথরুমটিকে করতে হবে। এইটি হচ্ছে কমপ্লিট ওয়াটারপ্রুফিং, এটা হচ্ছে ফার্স্ট কোর্স। এটা করার পরে একে 6 ঘন্টা রেস্ট দিতে হবে। 6 ঘন্টা পরে আবার এটাকে সেকেন্ড কোটিং হবে। সেকেন্ড কোটিং হওয়ার পরে এর ওপরে টাইলসের কাজ হবে। তাতে কোনো রকম লিকেজ হবে না। যখন টাইলসের কাজ হবে তখন আপনাদের দেখিয়ে দেওয়া হবে যে টাইলসটা অ্যাপ্লাই কীভাবে করতে হয়, জয়েন্ট কীভাবে করতে হবে। সেই জয়েন্টে একটা গ্যাপ দিতে হবে, সেই গ্যাপের মধ্যে ওয়াটারপ্রুফিং হবে। তাতে বাথরুমটাকে পুরো কমপ্লিট ওয়াটারপ্রুফিং হয়ে যাবে। সেক্ষেত্রে আর লিকেজের কোনো ভয় থাকবে না। অনেক সময় অনেক বাড়িতেই আমরা যাই এই প্রবলেমগুলো প্রত্যেকটা বাড়িতেই আমরা দেখি যে বাথরুম থেকে লিকেজ হচ্ছে, তখন আর কিছু করার থাকে না আমাদের। বাথরুম নতুন অবস্থা যারা এগুলো করাচ্ছেন তারা খুবই ভালো কাজ করছেন, যারা করাচ্ছেন না তারা একটু সাবধানে ব্যবহার করবেন। আজকে না হলেও ভবিষ্যতে হতেই পারে।
না, জল ইউজ করা যাবে না ফ্লোরে। জল ইউজ করলে সেই জল যতক্ষণ ড্রাই হবে অতক্ষণ কাজ করা যাবে না। ঠিক আছে, করো না, আবার সেকেন্ড কোটিং হবে তো, অসুবিধা হবে না, করো। সেকেন্ড কোটিংয়ে ঠিক হয়ে যাবে। ব্রাশের একদম ডগাটা দিয়ে রঙের মতো করো, পুরো হয়ে যাবে, পুরো ব্রাশের ডগাটা দিয়ে। হ্যাঁ, এরকম করো, পুরো হয়ে যাবে, কোনো জায়গায় কিচ্ছু থাকবে না। ঠিক আছে বন্ধুরা, আপাতত এই অবধি থাকলো কমপ্লিট ভিডিও। আপনাদের আবার এই ভিডিওটা দেখুন, আবার নেক্সট ভিডিওতে আপনাদের দেখানো হবে টাইলসের কাজ কীভাবে করা হয়, এবং সেকেন্ড কোটিং যখন হবে তখন একটা ভিডিও পোস্ট করা হবে। শেয়ার করে দেবেন, শেয়ার করে সবাইকে জানানোর ব্যবস্থা করে দিন আপনারা, শেয়ার করে, যাতে কারোর না কারোর দরকারে লাগুক। যদি একজনেরও এইটার দরকারে লাগে তাহলে নিজেদেরকেও আমরা অনেক ভালো ভাবি যে কারোর তো দরকারে লেগেছে। ফলো করে সাথে থাকবেন টাইলস মার্বেল সংক্রান্ত বিষয় ভিডিও। যদি আপনাদের কোনো রকম কিছু জানার থাকে কমেন্ট বক্সে জানান, আমরা অবশ্যই চেষ্টা করব আপনাকে সঠিক জিনিসটা জানানোর। ধন্যবাদ।